বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচ হেরে চতুর্থ ম্যাচের আগে কিন্তু ভারতীয় দলে কিছু বড় পরিবর্তন আনতে চলেছে ম্যানেজমেন্ট। কারণ এই ম্যাচে কিন্তু দুজন বড় প্লেয়ার কামব্যাক করছে। তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-20 ম্যাচে ভারতের প্লেইং ইলেভেনে কি কি চেঞ্জ হচ্ছে। তার সঙ্গে জানাবো চতুর্থ টি-20 ম্যাচ যেখানে খেলা হবে অর্থাৎ পুনেতে, এই পুনের পিচ কেমন থাকছে, স্পিন ফ্রেন্ডলি পিচ হবে নাকি পেস ফ্রেন্ডলি পিচ হবে, এখানের এভারেজ রান কেমন আছে, অর্থাৎ A to Z ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নেব যে এই ম্যাচটা কোথায় খেলা হবে। তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এই ম্যাচটা কিন্তু খেলা হবে পুনেতে, অর্থাৎ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই ম্যাচটা খেলা হবে, অর্থাৎ ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে চতুর্থ টি-20 ম্যাচ। এই ম্যাচটা কিন্তু খেলা হবে আগামী 31শে জানুয়ারি, আর ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টা থেকে। এবার আসছে বন্ধুরা MCA অর্থাৎ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ কেমন থাকছে। তো দেখো, পিচটা কিন্তু একটা এভারেজ পিচ হবে, অর্থাৎ পেসার এবং স্পিনারদের জন্য কিন্তু সমান সুবিধা থাকবে। আপনাদেরকে জানাবো যে লাস্ট দুটো টি-20 ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচে এখানে পেসাররা কতগুলো উইকেট পেয়েছে এবং স্পিনাররা কতগুলো উইকেট পেয়েছে। তার আগে আপনাদেরকে জানাতে চাই এই স্টেডিয়ামে কিন্তু টোটাল 4টে টি-20 ম্যাচ খেলা হয়েছে, আন্তর্জাতিক টি-20 ম্যাচ টোটাল 4টে খেলা হয়েছে, যেখানে ব্যাটিং ফার্স্ট টিম কিন্তু দুটো ম্যাচ জিতেছে এবং ব্যাটিং সেকেন্ড টিম কিন্তু দুটো ম্যাচ জিতেছে, অর্থাৎ উইনিং কিন্তু 50-50 রয়েছে। তবে এখানের এভারেজ ফার্স্ট ইনিংসের স্কোর কিন্তু 166 এবং হাইয়েস্ট স্কোর রয়েছে এই স্টেডিয়ামে 206, যেটা শ্রীলঙ্কা করেছিল 2023 সালে 6 উইকেটের বিনিময়ে, এবং লোয়েস্ট স্কোর হচ্ছে 101। এবার দেখো, লাস্ট দুটো আন্তর্জাতিক টি-20 ম্যাচে কিন্তু পেসাররা অর্থাৎ ফাস্ট বোলাররা টোটাল 17টা উইকেট নিয়েছে, যেখানে স্পিনাররা কিন্তু শেষ দুটো টি-20 ম্যাচে 10টা উইকেট নিয়েছে। পেসাররা কিন্তু বেশি উইকেট নিয়েছে, স্পিনাররা নিয়েছে 10টা উইকেট টোটাল এবং পেসাররা নিয়েছে 17টা উইকেট। তো এই পিচে কিন্তু স্পেশালি আমরা টার্ন দেখতে পাবো, তার সঙ্গে পেসাররাও কিন্তু খুবই ভালো সুবিধা পাবে। সুতরাং ইন্ডিয়াকে কিন্তু পেসার এবং স্পিনারের কম্বিনেশনটা সঠিক রেখে তবেই প্লেইং ইলেভেন সেট করতে হবে। এবার আসছি ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে কি কি চেঞ্জ হবে। তো দেখো, দুটো চেঞ্জ হতে পারে। তার ভিতর একটা হচ্ছে ধ্রুব জুরেলের জায়গায় কিন্তু রিঙ্কু সিং কামব্যাক করতে পারে। রিঙ্কু সিং ইনজুরির জন্য দ্বিতীয় এবং তৃতীয় টি-20 থেকে ছিটকে গিয়েছিল, তবে চতুর্থ টি-20তে কিন্তু রিঙ্কু সিং এর খেলার সম্ভাবনা আছে। যদি রিঙ্কু সিং পুরোপুরি ফিট হয়ে যায় তাহলে কিন্তু ধ্রুব জুরেলের পজিশনটায় রিঙ্কু সিং খেলবে, আর যদি রিঙ্কু সিং পুরোপুরি ফিট না হয় সেখানে কিন্তু রমনদীপ সিং অথবা শিবম দুবেকেও খেলাতে পারে, কারণ আমাদের লম্বা ব্যাটিং লাইন আপ কিন্তু প্রয়োজন। এবার দেখো, এখানে যদি জুরেলের জায়গায় রিঙ্কু ফিট থাকে তাহলে রিঙ্কু খেলবে, আর রিঙ্কু যদি ফিট না থাকে তাহলে শিবম দুবে অথবা রমনদীপ সিং যে কোনো একজনকে কিন্তু খেলাবে। আর দ্বিতীয়ত আরেকটা চেঞ্জ হতে পারে, মোহাম্মদ শামির জায়গায় কিন্তু আর্শদীপ সিংকে আবারও খেলাতে পারে। তৃতীয় ম্যাচে খেলেনি আর্শদীপ সিং, সম্ভবত কোনো ইনজুরি না থাকলেও কিন্তু আর্শদীপকে একটা ম্যাচে রেস্ট দিয়েছিল মোহাম্মদ শামিকে খেলানোর জন্য। সেখানে মোহাম্মদ শামি ম্যাচটাই খুব একটা ভালো করতে পারেনি, এই কারণে কিন্তু পরবর্তী ম্যাচে অর্থাৎ চতুর্থ টি-20তে মোহাম্মদ শামির জায়গায় আর্শদীপ সিংও খেলতে পারে যদি আর্শদীপ সিং এর কোনো ইনজুরি না থাকে। এবার দেখো প্লেইং ইলেভেন কেমন হচ্ছে। ওপেনিং এ তো সঞ্জু স্যামসন পারফরমেন্স করতে পারছে না, তারপরেও সঞ্জু স্যামসনকে খেলাতে হবে, কারণ এক্সট্রা কোনো ওপেনার কিন্তু নেই। ঈশান কিষান দলে নেই, শুভমান গিল নেই, আর ঋতুরাজ গাইকোয়াড নেই, যশস্বী জয়সওয়াল নেই, কেউই কিন্তু নেই। সুতরাং সঞ্জু স্যামসনকে অ্যাজ এ ওপেনার অ্যান্ড উইকেট কিপার অবশ্যই প্লেইং ইলেভেনে খেলাতে হবে। তো ওপেনিং এ অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন দুজনে খেলবে। এরপর 3 নম্বর পজিশনটা নিয়েও কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে সূর্যকুমার যাদব 3 নম্বরে খেলবে নাকি তিলক বর্মা 3 নম্বরে খেলবে। কারণ শেষ দুটো ম্যাচের একটা ম্যাচে তিলক বর্মা 3 নম্বরে খেলেছে, একটা ম্যাচে সূর্যকুমার যাদব 3 নম্বরে খেলেছে। তিলক বর্মা যে ম্যাচটায় 3 নম্বরে খেলেছে ওই ম্যাচটায় তিলক বর্মা দুর্দান্ত খেলেছে। ইভেন তিলক বর্মা যে কয়টা ম্যাচে 3 নম্বর পজিশনে খেলেছে সেই কয়টা ম্যাচের প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিলক বর্মা দারুণ পারফরমেন্স করেছে। সুতরাং আমার কিন্তু মনে হয় সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন হিসেবে 3 নম্বর পজিশনটা তিলক বর্মাকে ছেড়ে দেওয়া উচিত এবং সূর্যকুমার যাদব নিজের কিন্তু 4 নম্বর পজিশনে খেলা উচিত, এমনটা কিন্তু আমার মনে হয়, কারণ সে দলের ক্যাপ্টেন। যেহেতু তিলক 3 নম্বরে ভালো পারফরমেন্স করছে সেহেতু তিলককে কিন্তু 3 নম্বরে খেলানো উচিত। এবার দেখো, 3 নম্বরে তিলক, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে রিঙ্কু সিং যদি ফিট থাকে তাহলে অবশ্যই রিঙ্কু সিংকে খেলাবে, ফিট না থাকলে কিন্তু দুবে অথবা রমনদীপ সিং যে কোনো একজনকে খেলাবে।
এরপর 6 নম্বরে হার্দিক পান্ডিয়া খেলবে, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে আর্শদীপ সিং এবং মোহাম্মদ শামি দুজনের যে কোনো একজন। আর্শদীপ সিং যদি 100% ফিট থাকে, কোনো ইনজুরি না থাকে, তাহলে অবশ্যই আর্শদীপ সিংকে কিন্তু খেলাবে। মোহাম্মদ শামিকে কিন্তু আবারও রেস্ট দিয়ে দেবে, কেননা এখনো কিন্তু আমরা সিরিজ জিততে পারিনি। যদি সিরিজ উইন হয়ে যেত ইন্ডিয়া, তাহলে কিন্তু সেখানে মোহাম্মদ শামিকে বাকি দুটো ম্যাচে খেলাতে পারতো। এবার যদি চতুর্থ ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু আর্শদীপ সিং এর পরিবর্তে সেখানে মোহাম্মদ শামিকে আবারও ট্রাই করতে পারে। তবে চতুর্থ ম্যাচে অবশ্যই আর্শদীপ সিং ফিট থাকলে সেখানে আর্শদীপ সিংকে খেলাবে। এরপর 10 নম্বরে রবি বিষ্ণই খেলবে এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী খেলবে। তো এটাই কিন্তু পরবর্তী অর্থাৎ চতুর্থ ম্যাচে ভারতের প্লেইং 11 হতে চলেছে। তো চতুর্থ ম্যাচ কারা জিতবে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।